আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার এবং শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ যাদের বয়স 18 থেকে 32 বছরের ভিতরে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এইখানে প্রথমে যে পদ থাকছে সেটি হচ্ছে শিক্ষানবিশ অফিসার। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম এবং দ্বিতীয় বিভাগ শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে 3.5-এর উপরে পেলে কিন্তু প্রথম বিভাগ ধরা হবে এবং 3-এর উপরে পেলে কিন্তু দ্বিতীয় বিভাগ ধরা হবে। এবং স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে অর্জিত সিজিপিএ 4-এর ভিতরে কিন্তু 3-এর ঊর্ধ্বে পেলে আপনাদের প্রথম বিভাগ বা শ্রেণী ধরা হবে এবং 2.25 এর উপরে এবং 3-এর ভিতরে হলে কিন্তু দ্বিতীয় বিভাগ বা দ্বিতীয় শ্রেণী ধরা হবে। আর 5 পয়েন্টের স্কেলে 3.75 বা এর উপরে পেলে প্রথম বিভাগ বা শ্রেণী ধরা হবে এবং 2.81 বা তদূর্ধ্ব হলে কিন্তু 3.75-এর কম হলে অর্থাৎ এর ভিতরে থাকলে কিন্তু দ্বিতীয় বিভাগ বা শ্রেণী ধরা হবে। বেতন স্কেল থাকছেন 2015 অনুযায়ী নবম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত। বয়স হতে হবে 8/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 বছর অর্থাৎ 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে। 2 নম্বর আছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। এইচএসসি বা সমমান পাশ হলে আবেদন করা যাবে। এসএসসি সমমান এবং এইচএসসি সমমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ 3 প্রাপ্ত হতে হবে, অর্থাৎ এসএসসিতেও 3 এবং এইচএসসিতেও 3 পৃথকভাবে পেতে হবে। বেতন স্কেল 2015 অনুযায়ী 15তম গ্রেড 9,700 থেকে 23,490 টাকা। এখানেও বয়স হতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত। তো এখানে আবেদন করতে 200 টাকা ফি জমা দিতে হবে, যেটি আবেদন করার পর ওইখানে একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে, সেটি ব্যবহার করে এইখানে 5556 বিলার আইডি ব্যবহার করে রকেট অ্যাপের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এছাড়াও *322# ডায়াল করেও ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাকাউন্ট ব্যবহার করেও টাকা জমা দিতে পারবেন। আবেদন করার জন্য অবশ্যই 8/12/2024 তারিখ রাত 11টা 59 মিনিটের ভিতরে আবেদন করতে হবে এবং এইখানে যে ঠিকানাটি দেওয়া আছে, লিঙ্কটি দেওয়া আছে, এই লিঙ্ক ব্যবহার করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদন করতে এখানে ছবি এবং সিগনেচারের প্রয়োজন হবে। অবশ্যই সিগনেচার কিন্তু 20 কেবির ভিতরে রাখতে হবে এবং ছবি 100 কেবির ভিতরে রাখতে হবে। নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ প্রথমে এখানে 1 বছর মেয়াদী 2টি পর্ব প্রশিক্ষণ থাকবে, যেখানে প্রথম পর্ব সমাপ্ত হওয়ার পরে 13,000 টাকা এবং দ্বিতীয় পর্বে 15,000 টাকা এবং স্থায়ীকরণের পর কিন্তু 22,000 থেকে বেতন বেতন প্রদান করা হবে। সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে সর্বশেষে, তখন কিন্তু 22,000 থেকে 53,060 টাকা হারে বেতন প্রদান করা হবে। এবং 2 নম্বর নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে এখানেও কিন্তু 1 বছর মেয়াদী 2টি পর্বের প্রশিক্ষণ থাকবে। প্রশিক্ষণ প্রথম মাসে 9,000 টাকা, তারপরে কিন্তু 10,000 টাকা এবং সর্বশেষ স্থায়ীকরণের পর কিন্তু এইখানে 9,700 টাকা হারে বেতন প্রদান করা হবে। তো এই ছিল বন্ধুরা আছে গ্রামীণ ব্যাংকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।